হ্যালো, আই এম নিপক নাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাগ ইংলিশ টিউটোরিয়াল। আজকে এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর সংশোধিত সিলেবাস অনুযায়ী ইংরেজি বিষয়ের প্রোজ থেকে লং কোশ্চেন্স অর্থাৎ 6 মার্কস এর কোশ্চেনের কিছু সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তোমাদের সিলেবাসে মোট 4টি প্রোজ রয়েছে, যথা দি আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম এবং 3 কোশ্চেন্স। কিন্তু সংশোধিত সিলেবাস অনুযায়ী থ্যাংক ইউ ম্যাম এই প্রোজটি তোমাদের পরীক্ষায় থাকবে না। বাকি প্রোজগুলি থেকে এইচএস 2022-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হলো, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি এগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দি আইজ হ্যাবিট, যেটি রাস্কিন বন্ডের লেখা, সেখান থেকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একের দাগ, দেন আই মেড এ মিস্টেক। হু মেড দি মিস্টেক? হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন মিস্টেক? হোয়াট ডিড হি ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক? দুইয়ের দাগ, ইয়েস দিস ইজ দি বেস্ট টাইম। হু ইজ দি স্পিকার? অন হোয়াট ওকেশন ইজ দি রিমার্ক মেড? হোয়াই ইজ অক্টোবর দি বেস্ট টাইম? অথবা অন্যভাবে থাকতে পারে, ও হাউ লাকি ইউ আর। হু ইজ দি স্পিকার? হু ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ ইউ? হোয়াই ইজ দি পারসন স্পোকেন টু কল্ড লাকি? তিনের দাগ, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হু সেড দিস? অ্যাবাউট হুম? হোয়াট ইজ the brief encounter referred to here? Why did the speaker think so? চারের দাগ, she had beautiful eyes but they were of no use to her. Whose eyes were referred to here? Why were they useless to her? Bring out the irony of the line. পাঁচের দাগ, few girls can resist flattery. Who made the remark? Why did the speaker say so? How did person spoken to accept the flattery? অথবা একই কোশ্চেন অন্যভাবে থাকতে পারে, you have an interesting face. Who said this and to whom? When did the speaker make the remark? How did the person spoken to react? How did speaker correct his comment? ছয়ের দাগ, the man who had entered the compartment broke into my reverie. What was the reverie? Who broke the reverie and how? সাতের দাগ, you must be disappointed. Who said this to whom? Why did the speaker think so? এই 7টা কোশ্চেন দি আইজ হ্যাবিট থেকে দিলাম এবং এই কোশ্চেনগুলোর মধ্যে দেখবে স্টার মার্কস করা কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন্সগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। এবং বাকিগুলিও তোমরা দেখে রাখবে এবং প্র্যাকটিসও করবে ভালোভাবে। তো চলো এরপরে স্ট্রং রুটস থেকে দেখে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। একের দাগ, হোয়াট হ্যাড রিমেন দ্য রুটিন for Kalam's father even when he was in his late 60s? What does Abdul Kalam say about his emulation of his father? দুইয়ের দাগ, describe the locality where APJ Abdul Kalam lived in his childhood. এবং একই রকম কোশ্চেন থাকতে পারে, our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in his description? তিনের দাগ, this is not a correct approach at all. Who said this? What is the approach referred to here? Why is the approach not correct? How will it be made right? চারের দাগ, Adversity always presents opportunities for introspection.
হু সেড দিস অ্যান্ড টু হুম? ইভলিউট দি স্টেটমেন্ট। অথবা একই কোশ্চেন অন্যভাবে থাকতে পারে, হোয়াই ডু নট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? হু সেজ দিস টু হুম? হোয়াট ইজ রেফার্ড টু বাই দি ওয়ার্ড দিস? হোয়াই ডু পিপল কাম টু দি পারসন স্পোকেন টু? পাঁচের দাগ, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সনস কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? একই কোশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার? ছয়ের দাগ, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। হুজ চাইল্ডহুড ইজ রেফার্ড টু হিয়ার? হোয়াই ডাজ হি ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড? সাতের দাগ, I normally ate with my mother. Who ate with his mother? Name his mother. Where did he ate with his mother? What did he ate with his mother? এই সমস্ত কোশ্চেনগুলো দেয়া হলো এবং দেওয়া আছে, তোমরা ওই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বাকিগুলি তোমরা দেখে রাখবে এবং প্র্যাকটিসও করবে তোমরা। তো চলো এবার 3 কোশ্চেন্স থেকে দেখে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তোমাদের। প্রথমেই, ফরগিভ মি, হু ইজ দি স্পিকার? হুম ডিড হি সে টু? হোয়াই ডিড হি বেগ ফর ফরগিভনেস? অথবা, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দি জার? হোয়াই ডিড হি নট কিল হিম অ্যান্ড ফাইনালি বিকাম হিজ ফ্রেন্ড? অথবা, হেয়ার কামস সামওয়ান রানিং, who is the speaker? Who comes running? What happened after that? তো এই 3টে কোশ্চেনের ক্ষেত্রে বলবো তোমাদের এই যে বড় কোশ্চেন যেগুলো 4 নম্বরের কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার একটাই হবে এবং বাকি যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আলাদাভাবে করে নিতে হবে। 2 দাগ, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। হু সেড দিস টু হুম? হাউ হ্যাজ দি জার বিন অলরেডি আনসার্ড? 3 দাগ, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দি জার? হোয়াট ডিড দি ম্যান সোয়ার অ্যান্ড রিসলভ টু ডু? 4 দাগ, হোয়াট ওয়ার দি 3 কোশ্চেন্স দ্যাট হ্যাড অকার্ড টু দি জার? হোয়াট ডিড দি লার্নড ম্যান সে ইন রিপ্লাই টু দি জারস কোশ্চেন্স? 5 দাগ, হোয়াই ডিড দি জার গো টু হারমিট? Why was he dressed in common garment? What was the hermit doing when the jar met him? 6 দাগ, last question, you are tired. Who said this and to whom? Why did the person feel tired? What did the speaker offer and do for the person? এই সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হলো, তোমরা এগুলোই ভালো করে প্র্যাকটিস করো এবং এর মধ্যেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো যতটা পারবে। আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।